আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো শুরুতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কালো জিরা, মেথি, নারকেল তেল আর নিমপাতা, অ্যালোভেরা আর আমলকি, এই কয়েকটি জিনিস দিয়ে আমি তৈরি করব বাড়িতে একটা হেয়ার অয়েল, যেটা ভীষণ কাজে দেবে এই শীতকালে। রুক্ষ শুষ্ক মানে চুল যে ড্যান্ড্রাফ ফ্রি করার জন্য চুলটাকে মানে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিই, তারপরে তেল ব্যবহার করলে অবশ্যই তোমরা ফলাফল পাবে। তো চলো শুরু করি কীভাবে আমি তেলটা তৈরি করছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে নারকেল তেল দিয়ে দিচ্ছি। তো তারপরে দেবো আমরা কালো জিরা, মেথি একটা একটা করে অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো, দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা হেল্পও পাবে প্রচুর। তো দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিচ্ছি কালো জিরা আর মেথি একসঙ্গে দিয়ে দিলাম। তো এরপরে দেবো আমরা নিম পাতা, দেবো আস্তে আস্তে। তোমরা দেখে থাকো। প্রথমেই বলে রাখি, তেলটা একটু গরম হলে তোমরা কিন্তু এইগুলো দিও। তো শুরুতেই তেল দিয়ে এইভাবে দিতে থাকো না। তো একটু তেলটা গরম হয়ে যেতেই আমরা এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখো নিম পাতাও অ্যাড করছি। তো তার সঙ্গে আমরা দেবো, নিম পাতার সঙ্গে দেবো ছোটো ছোটো আমলকি কুচিয়ে রেখে দিয়েছি। তো আমলকি আমার কাছে ভালো ছিল না, এটা অনেক দিনের হয়ে গেছে। এই অ্যালোভেরাও দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সঙ্গে এই অ্যালোভেরা। তো আমলকি ভালো ছিল না, যা ছিল হাতের কাছে যা পেয়েছি সেটা নিয়ে আমরা এই কাজটা করছি। তো দেখো এগুলো আমলকি, এর থেকেও তোমরা ছোটো ছোটো কুচি কুচি করেও নিতেও পারো, আরও ভালো হবে তেলটা। তো কিছুক্ষণ আমরা এই তেলটাকে একটু ফোটাবো, যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে বা ভালো করে ভাজা ভাজা হয়ে আসছে, এটা আমরা নামাবো না। তো ভালো করে এইভাবে আমরা কিছুক্ষণ ধরে ফোটাবো তেলটা। দেখতে পাচ্ছ অনেকটা ব্রাউন হয়ে এসছে, এটা পুরো অনেকটা একদম কালচে কালার মতো হয়ে আসবে তেলটা পুরো। তো এইভাবে আমি একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। তো আমার এটা পুরোপুরি ভাজা ভাজা মতো মানে ব্রাউন কালার করে নিয়েছি। তো এটা ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে একটা বয়ামে ঢেলে নিচ্ছি। তো তোমরা সবসময় চেষ্টা করবে এটা ঠান্ডা করে তারপরে তেলটা ঢালার। তার কারণ গরম অবস্থায় ঢাললে ছাঁকনি পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, আর যে বয়ামে ঢালবে সেটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তোমরা সবসময় এটাও চেষ্টা করো বয়ামটা যেন কাঁচের হয়। কাঁচের থাকলে ভালোভাবে তেলটা অনেক দিন রাখাও ভালোভাবে থাকবে আর কি। তো তোমাদের এই ভিডিওটি যদি অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আশা করি তোমাদের এই মানে তোমরা এই তেলটা তৈরি করে ব্যবহার করে দেখলে অবশ্যই তোমরা ফলাফল পাবে। আর যদি তোমাদের এই সত্যি ভালো ফল পেয়ে থাকো, তো আমার কমেন্টস বক্সে এসে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।